কেদার ডোম, কেদার তাল, সমস্ত গগনচুম্বী পর্বত শিখরের চৌখাম্বা দেখুন, হাত বাড়ালেই চৌখাম্বা। চৌখাম্বা আমাদের স্টার্ট হচ্ছে, সবাই উঠে যাচ্ছে, আমরাও যাচ্ছি, চলো। আজকে আমরা চললাম শাড়িগ্রাম থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত এক সুন্দর লেক, অর্থাৎ স্বর্গীয় লেক, যেটাকে দেউরিয়া তাল বলা হয়। एक बार अपना चेहरा दिखा दीजिए। ট্রেকিং স্টার্ট। এই দেউরিয়া তাল সম্বন্ধে অনেক পৌরাণিক কাহিনী আছে। দেউরিয়া তালের অর্থ হচ্ছে দেবতারা যেখানে স্নান করতেন। একসময় দেবতারা নাকি এখানে স্নান করতে আসতেন, স্থানীয়রা এটাই মনে করেন। আবার কারো কারোর মতে এই দেউরিয়া তাল হচ্ছে সেই সরোবর যেখানে যুধিষ্ঠির এবং যক্ষের মধ্যে প্রশ্নোত্তর পর্ব চলেছিল, অর্থাৎ তার বাকি ভাইদের বাঁচানোর জন্য যুধিষ্ঠিরকে এখানেই কিন্তু যক্ষের প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। অর্থাৎ এটা একটা স্বর্গীয় স্থান। সারি ভিলেজ। অতি সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর, প্রচুর গাঁদা ফুল ফুটেছে। আমরা চললাম, একটা ছোট্ট করে ক্যাফে রয়েছে। হ্যাঁ, মন্দির, বাংলায় মন্দির স্টাইল একরকম, নিচে সারি গ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাইপেরই মন্দির। সানরাইজ হলো, সূর্য উঠে গেল। সূর্য ওঠার আগেই দেউরিয়া তালে পৌঁছে যাওয়া কিন্তু আমাদের উচিত ছিল, কিন্তু আমরা অত সকালে উঠতে পারিনি। যদি আমরা সেইভাবে পারতাম, অর্থাৎ আমরা যদি আরো তাড়াতাড়ি উঠতাম, তাহলে কিন্তু আমরা এই 3 কিলোমিটার ট্রেকিং করে আমরা সূর্য ওঠার আগেই কিন্তু দেউরিয়া তালে পৌঁছে যেতাম। আপনারা কিন্তু চেষ্টা করবেন ভোর থাকতে বেরোতে, যাতে দেউরিয়া তালের যে সানরাইজ সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2438 মিটার, অর্থাৎ প্রায় 8000 ফিট উঁচু কিন্তু এই দেউরিয়া তালের স্থানটি। অর্থাৎ শাড়িগ্রাম থেকে কিন্তু আমাদের মোটামুটি 3 কিলোমিটার ট্রেক করতে হবে, তাহলে আমরা কিন্তু পৌঁছে যাব সেই দেউরিয়া তালে।
এই রাস্তায় বেশ কয়েকটা কিন্তু এরকম ছোট ছোট ক্যাফে রয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু এখানে ব্রেকফাস্ট করতে পারেন। এর মধ্যে একটিতে কিন্তু আমরাও ব্রেকফাস্ট করব বলে ঠিক করলাম। তাহলে ছোট্ট স্টল, এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। ব্রেকফাস্ট, পোহা, উপমা, অমলেট, স্যান্ডউইচ এবং সমস্ত কিছু আপনি চেক করতে পারবেন। খুবই ভালো, সুন্দর পরিবেশ। একটা ভ্যালির ওপরে নিচে দেখা যাচ্ছে শাড়িগ্রাম। মোমো, অমলেট, স্যান্ডউইচ সব কিছুই কিন্তু এনারা বানিয়ে দিতে পারবেন। আমরা অমলেট খাবো এটাই ঠিক করলাম। আমরা এখন একটু ছোট্ট করে টি ব্রেক, অমলেট সাথে টি খাচ্ছি। অমলেট টি। গোপা কেমন টেস্ট? সুন্দর। অমলেট সাথে টি, সুন্দর রেস্টুরেন্ট। ব্রেকফাস্টের পরে আবার যাত্রা শুরু হলো। পাখিদের ডাক শুনুন। একটু মুখ দেখাচ্ছে না, রোদ লাগছে বলে। প্রায় শেষের দিকে এসে গেছি। হ্যাঁ, সে তো জানি। এই ট্রেকিংয়ের রাস্তাগুলো কিন্তু খুব একটা ভালো নয়, প্রচণ্ড উঁচু নিচু, যে কোনো মুহূর্তে হচ্ছে। দেখুন প্রথম লুক দেউলিয়া তাল। চৌখাম্বা দেখুন, হাত বাড়ালেই চৌখাম্বা। দেখুন, এই হচ্ছে দেউলিয়া তাল। পৌরাণিক কাহিনী অনুসারে এখানেই কিন্তু ধর্মরাজ রূপী যক্ষের সঙ্গে যুধিষ্ঠিরের প্রশ্নোত্তর পর্ব চলেছিল, অর্থাৎ বাকি ভাইদের বাঁচানোর জন্য যুধিষ্ঠিরকে এখানে কিন্তু ধর্মরাজের কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। অর্থাৎ এটা একটা স্বর্গীয় স্থান। এটি কিন্তু ইন্দ্র সরোবর নামেও পরিচিত, অর্থাৎ দেউলিয়া তাল। দেবতাদের কিন্তু এখানে
স্নানের জায়গা। স্বর্গ থেকে অপ্সরীরা নাকি এখানে স্নান করতে আসে। চৌখাম্বা সহ সমগ্র সুউচ্চ পর্বত শৃঙ্গের প্রতিচ্ছবি এখানে কিন্তু ভীষণভাবে ভালো লাগে। এই যে দেখুন সামনের এই যে রিফ্লেকশন, এটা কিন্তু একটা সত্যি এরকম রিফ্লেকশন খুব কম জায়গা থেকেই দেখা যায়। একটা অতি সুন্দর জায়গায় কিন্তু আমরা এলাম, ভাবতেই পারছি না এত সুন্দর জায়গা। এবং চৌখাম্বার রিফ্লেকশন, অসামান্য দৃশ্য, অসামান্য দৃশ্য দেখুন। এবার আমাদের বিদায় নেবার পালা। আমরা এই স্বর্গীয় স্থান ছেড়ে এবার ধীরে ধীরে নেমে যাব নিচে, কারণ আজকেই আমাদের কিন্তু বদ্রীনারায়ণের পথে রওনা হতে হবে। একটু শর্টকাট করে দিলাম রাস্তার মাঝে, কিছু কিছু জায়গায় শর্টকাট করতেই হয়। করেছি, নামার রাস্তা মোটেই ভালো না। চলুন পাহাড়ি কুকুর দেখুন,
সুন্দর দেখছে ওর দৃশ্য, চারিদিকের দৃশ্য দেখছে। সুন্দর শিবের মন্দির, চারিদিকে ফুল দিয়ে ঘেরা, অপূর্ব পরিবেশ, অপূর্ব পরিবেশ, অপূর্ব পরিবেশ। दिखाया अगर तो ताल का मंदिर है भगवान का। অবশেষে আমরা পৌঁছে গেলাম একদম অন্তিম পর্বে, অর্থাৎ ট্রেকের সেই প্রথম প্রবেশদ্বারের কাছে চলে এসেছি। আজকে আমরা এখান থেকে রওনা দেব বদ্রীনারায়ণের পথে। তাই এই পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে রয়েছে বদ্রীনারায়ণের পথে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে এবার বদ্রীনারায়ণ ধামে, অর্থাৎ এবার আমরা চললাম বদ্রীনারায়ণ। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে ফলো করবেন।